আজ আমি সার্ভাইভাল ইজ এভরিথিং মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে চলে এসেছি। এই মুভি শুরু হয় 2016 সালে জার্মানিতে, যেখানে আমাদের দেখানো হয় পৃথিবীর অবস্থা একদম শোচনীয় হয়ে গেছিল। সূর্যের অত্যাধিক কিরণের ফলে পৃথিবীর উষ্ণতা 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গেছিল, তাই পৃথিবীর বায়ুমণ্ডলও সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। এখানে আমাদের ম্যারিকে দেখানো হয়, যে তার ছোট বোন এবং ফ্লিপের সঙ্গে একটা গাড়িতে থাকে। তারা সবসময় গাড়ি করেই যাতায়াত করে। ম্যারি এবং ফ্লিপ একে অপরকে খুব পছন্দ করে, তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এখানে আমরা দেখি তারা কোথাও থেকে জানতে পারে যে পাহাড়ে এমন এক জায়গা রয়েছে যেখানে মানুষেরা সাধারণভাবে জীবনযাপন করতে পারবে। তাই তারা পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার দিকে রওনা হয়। গাড়িতে পেট্রোল ভরার জন্য তারা একটা পেট্রোল পাম্পে দাঁড়ায় এবং যখন ফ্লিপ পেট্রোল নিচ্ছিল তখন আমরা দেখি ম্যারি এবং তার বোন ভেতর থেকে জিনিসপত্র সংগ্রহ করছিল। এমন পরিস্থিতিতে সবাই জল এবং খাবারের খোঁজ করতে থাকে এবং তার সাথেই তাদের বাকি বেঁচে থাকা মানুষের কাছ থেকে নিজেদের জীবন বাঁচাতে হতো, কারণ যে কোনো সময় যে কেউ খাবার এবং জল চুরি করে নিত। ঠিক এমনই ঘটনা ঘটে এই তিনজনের সঙ্গে। যখন তারা তিনজন নিজের কাজে ব্যস্ত ছিল, তখনই কোনো টুপি পরা ব্যক্তি তাদের খাবার এবং জল চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। তা দেখে ফ্লিপ এবং ম্যারি ছুটে গাড়ির দিকে আসে। সেখানে পৌঁছে তারা বুঝতে পারে ম্যারির ছোট বোন তাদের সঙ্গে আসেনি, তাই তারা ছুটে পেট্রোল পাম্পের ভেতরে যায়। সেখানে গিয়ে তারা দেখে সেই টুপি পরা ব্যক্তি তাদের বোনকে বন্দি বানিয়ে রেখেছে। ম্যারি তার সাথে কথা বলার চেষ্টা করে, তখনই সুযোগ বুঝে পিছন থেকে ফ্লিপ তার উপর হামলা করে দেয়। তারা দুজন একে অপরের সঙ্গে কিছুক্ষণ লড়াই করে, কিন্তু তারা দুজনেই বুঝতে পেরে যায় একে অপরের সঙ্গে এইভাবে লড়াই করে কোনো লাভ হবে না। সেই টুপি পরা ব্যক্তি জানায় সে একজন মেকানিক। সে আরো বলে, আমি তোমাদের গাড়ি দেখেছি, সেই গাড়ি বেশি দূর এগোতে পারবে না, কারণ বাইরের তাপমাত্রা অনেক বেশি। কিন্তু যদি আমি গাড়ির ইঞ্জিনে কিছু পরিবর্তন করে দিই তাহলে তোমরা অনেক দূর যেতে পারবে, কিন্তু এর বদলে আমাকে কিছু খাবার এবং জল দিতে হবে। তারা নিজেদের মধ্যে মীমাংসা করে নেয়। সেই টুপি পরা ব্যক্তিকে তারা কিছু খাবার এবং জল দেয় এবং টুপি পরা ব্যক্তিও তাদের গাড়ির ইঞ্জিনে কিছু পরিবর্তন করে দেয়, কিন্তু সে তাদের সাবধান করে জানায় এই গাড়ি নিয়ে বেশি দূর না এগোতে, কারণ গাড়িতে কিছু না কিছু সমস্যা আসতেই পারে। ফ্লিপ সিদ্ধান্ত নেয় সে সেই টুপি পরা ব্যক্তিকে তার সাথে নিয়ে যাবে, যাতে রাস্তায় গাড়িতে কোনো সমস্যা এলে সে ঠিক করে দিতে পারে। সেখানে থাকা দুটো মেয়ে এই বিষয়ে একমত ছিল না, কিন্তু তাদের কাছে এছাড়া আর কোনো রাস্তাও ছিল না। তারপর তারা চারজন গাড়ি করে পাহাড়ের দিকে রওনা হয়। অনেক দূর যাওয়ার পর তারা দেখতে পায় সামনের রাস্তা বন্ধ করা আছে। সেখানে ধাতু দিয়ে তৈরি একটা কাঠামো পড়েছিল। প্রথমে তারা সেই কাঠামোকে হাত দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু সেই কাঠামো অনেক বেশি ভারী ছিল, তাই তারা এক ফোঁটাও সরাতে পারে না। তারপর তারা গাড়ির সাথে দড়ি বেঁধে সেই কাঠামোকে সরানোর চেষ্টা করে এবং তাদের এই পরিকল্পনা সফল হয়। সেই কাঠামোকে সরানোর পর তারা সামনের দিকে এগোয়। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় সেখানে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই গাড়িটা নিচের দিকে পড়ে গেছে। তারা ভাবে গাড়িতে খাবার অথবা জল নিশ্চয়ই থাকবে, যেটা তাদের জন্য খুবই জরুরি ছিল। তাই ফ্লিপ এবং টুপি পরা ব্যক্তির সিদ্ধান্ত নেয় তারা নিচে সেই গাড়ির কাছে যাবে। তারপর তারা দুজন সেই গাড়ির কাছে পৌঁছে যায়। গাড়ির মধ্যে খাবার এবং জল ছিল। এরপর ওয়াকি টকির মাধ্যমে ফ্লিপ ম্যারিকে ফোন করে জানায় এখানে অনেক জল আছে, কিন্তু সেই জল ওপরে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা বড় জায়গার প্রয়োজন, যেটা আমাদের গাড়ির মধ্যে আছে। তুমি সেটা নিচে গিয়ে নিয়ে এসো। এতে মেরি বারণ করে দেয়। সে তার বোনকে একা ছেড়ে নিচে যেতে চাইতো না। ফ্লিপ তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু মেরি তার বোনকে একা ছেড়ে যেতে চায় না। এতে মেরির বোন বলে, আমি কোনো ছোট বাচ্চা নই, আমি নিজের খেয়াল রাখতে পারবো। তখন মেরি ফ্লিপ এবং টুপি পরা ব্যক্তির সাহায্য করার জন্য নিচে চলে যায়, কিন্তু মেরির পা পিছলে যায় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে দেখে সে সেখানে একদম একা।
কিছু দূর চলার পর সে টুপি পরা ব্যক্তিকে দেখতে পায়। সে মেরিকে জানায় গাড়িতে পৌঁছানোর আগেই আমরা সেখানে অনেকগুলো লোককে দেখতে পেয়েছিলাম। তারা খুবই ভয়ঙ্কর ছিল। ইচ্ছে করেই তারা আমাদের জন্য এখানে জাল পেতেছিল। তারা মানুষদের মেরে ফেলে। খাদ্যের জন্য তারা সবকিছু করতে পারে, তাই আমরা তোমার বোনকে বাঁচাতে পারিনি। কিছুক্ষণ পর মেরি ফ্লিপকেও দেখতে পায়। সে ফ্লিপকে বলে যে কোনোভাবেই আমি আমার বোনের কাছে যেতে চাই, কিন্তু এর জন্য তাদের সেই সমস্ত মানুষদের পিছু করতে হতো। ফ্লিপ জানায় এটা মূর্খামি ছাড়া আর কিছুই নয়। আমাদের পাহাড়ের উপরে যাওয়া উচিত, যেখানে আমরা জল পেতে পারবো। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তখনই টুপি পরা ব্যক্তি তাদের জানায় জঙ্গলের মাঝখানে একটা জায়গা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এর অর্থ সেই সমস্ত লোক তোমার বোনকে কিডন্যাপ করে সেখানে নিয়ে গেছে। পরবর্তী সিনে আমরা দেখি তারা সবাই সেই জায়গায় পৌঁছে যায়। দূর থেকে তারা দেখতে পায় সেখানে আগুন জ্বালানো হয়েছে এবং মেরির বোনকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তারা সবাই একটা পরিকল্পনা করে যেখানে মেরি সর্বপ্রথম গাড়ির কাছে যাবে এবং গাড়িটা চালু করে দেবে। গাড়ি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই টুপি পরা ব্যক্তি একটা বোম ব্লাস্ট করবে, ফলে সমস্ত মানুষ সেই ব্লাস্টের দিকে যাবে। তখনই ফ্লিপ মেরির ছোট বোনকে শিকল মুক্ত করে গাড়ির কাছে নিয়ে চলে যাবে, যেখানে মেরি প্রথম থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। পরিকল্পনা অনুযায়ী মেরি গাড়ির মধ্যে চলে যায় এবং গাড়ি চালু করে দেয়, কিন্তু সেই বেঁচে থাকা মানুষদের মধ্যে একজনের সন্দেহ হয় এবং সে গাড়ির কাছে আসতে থাকে। অপরদিকে টুপি পরা ব্যক্তি ব্লাস্ট করে দেয়, তাই সমস্ত বেঁচে থাকা মানুষ সেই ব্লাস্টের দিকে চলে যায়। ফ্লিপ মেরির ছোট বোনের সামনেই থাকে, কিন্তু সে ভয় পেয়ে যায়, তাই সে মেরির বোনকে মুক্ত না করেই সেখান থেকে পালিয়ে যায়। তখনই বেঁচে থাকা মানুষদের মধ্যে একজন তার উপর হামলা করে এবং তার পায়ে আঘাত করে একটা গভীর ক্ষতের রাস্তায় ফ্লিপ মেরিকে জানায় তোমার বোন এখনো তাদের দখলেই রয়েছে, আমি তাকে উদ্ধার করতে পারিনি। মেরি তার বোনকে উদ্ধার করার জন্য যেতে চায়, কিন্তু ফ্লিপ এই কাজ করতে চায় না। সে মেরিকে বোঝানোর চেষ্টা করে যদি তারা সেখানে যায় তাহলে তাদের জীবনও সংকটে পড়ে যাবে, কিন্তু মেরি যে কোনোভাবেই তার বোনকে উদ্ধার করতে চায়। তাই একাই সে তার বোনকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে এবং একটা রেলগাড়ির টানেলে এসে পৌঁছায়, যেখানে সে তার বোনের ব্যাগ খুঁজে পায়। মেরি বুঝতে পারে এই রাস্তা দিয়ে তারা তার বোনকে নিয়ে গেছে। এরপর আমরা দেখি ফ্লিপও সেখানে পৌঁছে যায় এবং সে মেরির কাছে ক্ষমা চেয়ে তাকে প্রতিশ্রুতি দেয় সেও তার সাথে তার বোনকে উদ্ধার করতে যাবে। ফ্লিপ জানায় যে সে যে কোনো প্রকারে সেই টুপি পরা ব্যক্তি এবং তার বোনকে খুঁজে বার করবে। ফ্লিপের পায়ে ভালোই চোট লেগেছিল, তাই মেরি তাকে সেখানেই অপেক্ষা করতে বলে একাই সামনের দিকে এগোতে থাকে। এরপর মেরি একটা চার্চে পৌঁছায়। সেখানে পৌঁছে তার খুব ঘুম পেয়ে যায়। ঘুম থেকে ওঠার পর সে তার সামনে এক মহিলাকে দেখতে পায় যার নাম এলিজাবেথ। তাকে দেখে মেরি ভয় পেয়ে যায়। এলিজাবেথ জানায় মেরির কাছে তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সে মেরিকে একটু খাবার আর জল দেয় এবং বলে তোমার এখানে এভাবে একা থাকা উচিত নয়, তুমি এখানে একদম সুরক্ষিত নও, তুমি বরং আমার সাথে আমার বাড়ি চলো। মেরি তার কথা মেনে নেয়। রাস্তায় মেরি তাকে জানায় সেখানে তার একটা বন্ধু ফ্লিপও আছে যার পায়ে আঘাত লেগেছে এবং সে রেলওয়ে টানেলের মধ্যে তার জন্য অপেক্ষা করছে। তারপর তারা দুজন এলিজাবেথের ঘরে পৌঁছে যায়, যেখানে মেরি এলিজাবেথের পুরো পরিবারকে দেখতে পায়। এলিজাবেথ মেরিকে একটা ঘরে নিয়ে যায় এবং তাকে সেখানে কিছুক্ষণ বিশ্রাম করতে বলে। ক্লান্ত হওয়ার ফলে মেরি সেখানে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে এবং ঘুম ভাঙার পর সে দেখে তাকে সেই ঘরে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা একটা কাঠের তৈরি ঘর ছিল। কাঠের ফাঁক দিয়ে দেখে সে বুঝতে পারে ফ্লিপকেও তারা সেখানে ধরে নিয়ে এসেছে। আসলে তারাই সেই লোক ছিল যারা জঙ্গলের মধ্যে এদের জন্য জাল পেতেছিল এবং তার বোনকে কিডন্যাপ করে নিয়েছিল। ফ্লিপকেও তারা এখানে ধরে নিয়ে এসেছিল। এরপর এলিজাবেথ তার ঘরে এসে বলে আমরাই সমস্ত মানুষদের ধরে এখানে নিয়ে আসি যাতে আমরা নিজেদের খিদে মেটাতে পারি এবং নিজেদের বাঁচিয়ে রাখতে পারি। এলিজাবেথ মেরিকে একটা নীল রঙের পোশাক দেয় এবং তাকে বলে রাতে খাবার সময় আমাদের দেখা হবে। এইটুকু বলে এলিজাবেথ সেখান থেকে চলে যায়। মেরি যে কোনো ভাবে সেখান থেকে পালাতে চাইতো, কিন্তু এখানে সেখান থেকে পালানোর কোনো রাস্তাই সে খুঁজে পায় না। হঠাৎই পিছনের দরজা খুলে মেরির বোন ভেতরে চলে আসে। বোনকে নিজের কাছে পেয়ে মেরি খুব খুশি হয়ে যায়। সে তার গলা জড়িয়ে ধরে।
মেরি তার বোনকে কথা দেয় যে কোনোভাবে সে তাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। তাদের কাছে যে কাপড় ছিল সেগুলি তারা সেখানে থাকা একটা কাঠের সঙ্গে বেঁধে দেয়, যাতে করে তারা উপর থেকে নিচে নামতে পারে। তখনই এলিজাবেথের ছেলে সেখানে চলে আসে। এলিজাবেথের ছেলে সেই কাপড় দেখার আগেই মেরি তার গলা জড়িয়ে ধরে। তখনই সুযোগ বুঝে মেরির বোন পিছন থেকে তার মাথায় হামলা করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর মেরি তার ছোট বোনকে সেই কাপড় দিয়ে নিচে নামিয়ে বলে, তুই জঙ্গলের দিকে যা, এবং নিজে সেই কাপড় পরে বাইরে বেরোয়। যেখানে এলিজাবেথ ভাবে মেরি তাদের কথা মেনে নিয়েছে। এলিজাবেথ তাকে ভেতরে নিয়ে যায়, যেখানে তার পুরো পরিবার ছিল। সেখানে মেরিকে খেতে দেওয়া হয়, কিন্তু সেই ধরনের খাবার খেতে মেরি অভ্যস্ত ছিল না। তাই খাবার ফেলে দিয়ে সে বাইরের দিকে পালাতে শুরু করে। কিন্তু তখন এলিজাবেথের অজ্ঞান হয়ে পড়ে থাকা ছেলের জ্ঞান ফিরে আসে। সে মেরিকে ধরে তাকে একটা ঘরে নিয়ে গিয়ে বেঁধে দেয়, যেই ঘরে ফ্লিপ প্রথম থেকেই ছিল। সে ফ্লিপকে মেরে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর কোনো রকমে ছুরি দিয়ে মেরি নিজের হাতের দড়ি কেটে নেয় এবং সেখান থেকে পালিয়ে একটা দ্বিতীয় ঘরে যায়, যেখানে সে অনেক বন্দীকে দেখতে পায়, যাদের মধ্যে একজন সেই টুপিওয়ালা ব্যক্তিও ছিল। মেরি সেই দরজা খুলে দেওয়ার ফলে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। মেরি জঙ্গলের দিকে যায় কারণ সে তার বোনকে সেই দিকেই যেতে বলেছিল। যেখানে গিয়ে সে দেখতে পায় এলিজাবেথ তার ছেলের সঙ্গে আরো একবার তার বোনকে বন্দি বানিয়ে নিয়েছে। এলিজাবেথ মেরিকে বলে, আমার মনে হয়েছিল তুমি সবার থেকে আলাদা, তাই আমি চাইতাম তুমি আমার দলের সদস্য হয়ে যাও, কিন্তু তুমিও সেই বাকিদের মতোই বেরোলে। এখন এলিজাবেথ তার কাছে চলে আসে। মেরি তার উপর হামলা করে তাকে আহত করে দেয়। তার মাকে আহত অবস্থায় খুঁজে পেয়ে এলিজাবেথের ছেলে তার কাছে চলে যায়। এতে মেরি সুযোগ পেয়ে যায় এবং সে তার বোনকে মুক্ত করে সেখান থেকে পালিয়ে যায়। শীঘ্রই তারা টুপিওয়ালা ব্যক্তিকে খুঁজে পায়। তারপর তারা তিনজন মিলে পাহাড়ে পৌঁছে যায়, যেখানে তারা পাহাড়ের পাথরগুলি থেকে জল পড়তে দেখতে পায়। তা দেখে তারা খুবই খুশি হয়ে যায়। তারপর তারা তিনজন আকাশের দিকে তাকায়, যেখানে পাখি উড়ে বেড়াচ্ছিল, যার অর্থ হলো সেখানে জীবন আছে। তারপর তারা সেই ঘাটের দিকে ফিরে তাকায়, যেখানে তারা অনর্বল জিনিস ছাড়া আর কিছুই দেখতে পায় না, অর্থাৎ সেখানে কোনো জীবন ছিল না। কিন্তু তাদের মনে এইটুকুই খুশি ছিল যে তাদের কাছে জল আছে, কিন্তু তারা এটা জানতো না তারা সেখানে ঠিক কতদিন বেঁচে থাকতে পারবে। এর সাথেই এই মুভি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আশা করি আপনাদের সবার আজকের এই মুভির এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ওপরে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের নতুন ভিডিও দেখতে ভুলবেন না।